আসসালামু আলাইকুম। আজকে খাবো দেখেন কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। ইলিশ মাছ দিয়ে আজকে কচুর গাঁটি দিয়ে আর শাপলা চিংড়ি মাছ আর লেবু। কেন আপনারা বলতে পারেন যে শাপলা খান, আমি শাপলা খুব আমার পছন্দ। আমি প্রচুর শাপলা খাই, আমার মানে প্রতিদিন খেতে ভালো লাগে, এই জন্য আমি শাপলাটা খাই, বুঝছেন।
আজকে ইলিশ মাছটা আমি রান্না করছি। আমি কিন্তু ইলিশ মাছ খাই না কখনো, কিন্তু কচুর গাঠিতে দিছি, এই জন্য হালকা একটু নিলাম। কিন্তু ঘ্রাণ এত, মাছটা ঘ্রাণের কারণ আছে। আপনারা রান্না করলে বেশি ময় মশলা দেবেন না, জিরা ধনিয়া রসুন এগুলো দেবেন না, হালকা পরিমাণ একটু একটু সিডে একটু ধনিয়া দিতে পারেন, রসুন একটু বেশি রসুন দিলে ওই ইলিশ মাছের গন্ধটা ঘ্রাণটা চলে যায়। যদি রসুন বেশি পারেন তখন ইলিশ মাছের ঘ্রাণটা আর পাইবেন না আপনারা। আজকে যে ইলিশ মাছটা রান্না করছি মনে হচ্ছে যেন নানিদের হাতের খাবারটা খাইতেছি। আমার নানিরা যেরকম রান্না করতো, দেশে বেড়াইতে আসতাম তখন এই ইলিশ মাছে এরকম ঘ্রাণ আসতো রান্না করে। দেখেন আগে মা চাচিরা যে রান্না করতো ইলিশ মাছ জিজ্ঞেস করেন, তারা এই ইলিশ মাছে কখনো রসুন টসুন দিছে কিনা। রসুন দিলে এই ঘ্রাণটা আসে না, ইলিশ মাছের ঘ্রাণ থাকেই না। আপনারা ঘরে রান্না করলে যদিও দেন হালকা, না দিলে তো আরও ভালো। খাই দেখেন ইলিশ মাছ। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো খাওয়াইছে। আপনারা এরকম তৈরি করে বাসায় বসে খাইয়েন, বেশি বেশি মুখে রুচি আসবে। এবং আমি শাপলাটা খাই, বেশি পছন্দ করি। আপনারা সবাই ভালো থাকেন, সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি খাইয়েন। আল্লাহ হাফেজ।